তো গাইস আইনারা যদি ভাবতেছেন গুয়াহাটি কামো আইতাই কামো আইবার আগে আইনারা দুটা পাওদের অনুরোধ করতেছে আজকের এই ভিডিওটা অন্তত লাস্ট করে দেবো নাইলে কিন্তু আজকে আমরা যেই স্কিমও পড়ছি আইনারা কিন্তু এরকম কোনো স্কিমও করে দেবেন আমরা মানে এরকম বড় একটা স্কিমও পড়ছি যেটা মানে আমি আইনারা কুয়া বুঝাবেন নাই দেখবেন আমরা 1700 টাকা দেয়রা রুমের মধ্যে এক ফোঁটা পানিও না খায় ডাইরেক্ট আমরা বর্তমান যাইতাছি গা আইনারা দেখ পারবেন আমি অটোর মধ্যে বইয়া ভিডিও বানাইতাছি দেখবেন একবার রাস্তার মধ্যে যাইতাছি আর ইনোর মধ্যে বইয়া ভিডিও বানাইতাছি আর এই ভিডিওটা বানাইতাছি যে মানে অন্তর থেকে ভুলতে খারাপ ফিল হইতেছে কারণ বাইর থেকে বাড়তে আইছি যে কাম করার উদ্দেশ্যে তারা আমরা এরকম বিশ্বাস দিছে আর এই বিশ্বাস দেওয়াতে আমরা তারা 1700 টাকা দিছি 1700 টাকা দিছি পুরাপুরি এক টাকা কম না 1700 টাকা তারা কইছে জয়নিং ভিসার নামে নিছে এরকম বিভিন্ন কিবা নিছে আমি সবকিছু আইনারা কইলাম 1700 টাকা দেওয়ার পরে আমরা কোম্পানিতে আইছি কোম্পানিতে আওয়ার পরে এনো যে পরিস্থিতি দেখছি বা এনো তাহারা কি মানে অসম্ভব একটা মানুষ তাহারা অসম্ভব আমি আইনারা কইতাছি সবকিছু ক্ষেত্রে কি হয়েছে আইনারা সবই ভিডিওটা শেয়ার করে দিন যাতে আইনারা একটা শেয়ারের জরিয়তে আরেকজন মানুষ এরকম স্কিমন না পড়ে আমি আইনারা কই যে থেকে কি হয়েছে কয়েকদিন আগে আমি ইনস্টাগ্রাম ভিডিও দেখছি কাম আছে গুয়াহাটি কামের রেট দিছে যে 16,000 টাকা স্যালারি দিব 9 ঘন্টা কাম কাম দেখি আর ফোন মারছি ফোন মারার পরে তারা কইছে আমার কাম সেম টু সেম এরকম হইব না ফার্স্টে গুয়াহাটি আয়রা খ্রিস্টান করছি তারা বলে মেন অফিস এনো আইতাম এনো যাওয়ার পরে তারা আমরা ফর্ম ফিল আপের নামে বা রেজিস্ট্রেশন নামে জয়েন্ট ফিসের নামে তারা আমরা 1300 টাকা নিবো কইছে বাইর থেকে তো এনো আর পরে 1500 টাকা লাগবে তার বলে পিএফএল থেকে আরো 200 টাকা নিছে এটি নেওয়ার পরে আমরা কইছে তোমার স্যালারি হবে 16,000 ফার্স্ট মাসের থেকেই বাট আমরা আরেকটা এই ঘরের ভিতরে অফিসের ভিতরে আরেকটা রুম ওরা কিনেছে এনো নেয়ার কত তোমরা স্যালারি হবে 10,000 আমি জানলাম এরকম কি তোমরা 5 টাকা কাম হি আইবো আমরা মাছি আইতা যদি কাম যদি হিয়া তা 10,000 টাকা স্যালারি হলো কোনো প্রবলেম নাই আমরা কাম করলাম বাদে তারা এনো একটা কি একটা ইয়াও করে সাইনমান আমরা করে রাখতে দিছে যে এটা আর আমরা ঘুরে পাইতাম না আমরা কাম যদি বালামো এটা ঘুরে পার লাগতো না আরেকটা কথা কই দিছে যে তোমরা 5 মাসের স্যালারির লগে 1,000 টাকা পাইলবা আর 300 টাকা আমরা ঘুরে পাইতাম না 200 টাকা বলে আমরা পিএফ দিয়ে দিব 300 টাকা বলে তারা প্রসেসিং ফিস নিছে মানছি আমরা কাম যদি ভালো হতে এটা নিলে কোনো প্রবলেম নাই তারপরে আমরা তারা লোকেশন দিয়ে দিছে একটা ফর্ম দিয়ে দিছে লোকেশন মতো আমরা এনো আইছি প্রায় খ্রিস্টান বস্তির দিকে প্রায় 28 কিলোমিটার জায়গা আমরা এরপরে আইসি আবার পর আমরা সুপারভাইজার নিচে রুম আরো 200 টাকা দাও আমরা দিলাম কি লিখে 200 টাকা সুপারভাইজার আমরা কইতাছে কয়টা বলে খাওয়ার বাবদ 200 টাকা দেওনি লাগবো মানে এই 200 টাকা ছাড়া বলে তারা আমরা মানে খাওয়া দিত না তা আমরা বললাম হেন তো আমরা কইছি 1 টাকা লাগতো না 200 টাকা কেন লাগবো তারা কই 200 টাকা তোমরা দেওন লাগবোই বাদে আমরা কেরাম দিছি অল্প করে সুপারভাইজার কইতাছে তোমরা হগলি কামজার লাগবো আমরা কইলাম অত দূর থেকে আইছ আমরা কিবা কামো যাই